নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কাঁঠাল দানা দিয়ে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের কাঁঠাল দানার ভর্তা। এবার এই কাঁঠাল দানাটাকে এরকম হাফ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। কাঁঠাল দানাটাকে ভালো করে আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। কাঁঠাল দানা দিয়ে এই ভর্তার রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত। এইভাবে কাঁঠাল দানাগুলো এরকম একটু হাফ করে খোসাটা ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি খোসাটা উঠে আসে। তারপর একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও একইভাবে ছাড়িয়ে নেওয়া হলো। পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে তারপরে পেঁয়াজটাকে কুচি করে নেওয়া হলো। এইবারে কাঁঠাল দানাগুলোকে সিদ্ধ করতে দেওয়া হবে। যেহেতু কাঁঠাল দানায় প্রচুর পরিমাণে আঠা থাকে এবং একটা কষ ভাব থাকে, এটা কিন্তু সিদ্ধ করলে কাঁঠাল দানাটা যেমন নরম হবে তেমনি কষ ভাবটাও চলে যাবে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আর অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো। দিয়ে কাঁঠাল দানাগুলো ধুয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। তবে যতটা পরিমাণ কাঁঠাল দানা তার ওপরে অনেকটাই জল থাকবে এমন পরিমাণ জল দিতে হবে। বেশি জল দিলে কি হবে, কাঁঠাল দানার আঠাটা একদম ভালোভাবে কেটে যাবে এবং এর কষ ভাবটাও কেটে যাবে। দেখুন ফুটে ফুটে জলটা কতটা কমে গেছে এবং জলের কালারটা কেমন হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেওয়া হলো যাতে এর কালারটা একটু সুন্দর হয়। তারপর এইবার হাত দিয়ে আস্তে আস্তে এগুলোকে মেখে নিতে হবে। কাঁঠাল দানাগুলো একদম নরম হয়ে যাবে, তারপর হাত দিয়ে এভাবে টিপে টিপে মাখলে তবেই কিন্তু ভর্তার স্বাদটা ভালো আসে। তবে যদি হাত দিয়ে না মাখতে পারেন বা শক্ত মনে হয় তবে এটা শিলে বেটে নিতে পারেন। তবে আমি অবশ্যই বলবো এটা হাতে মাখা করতে, কারণ ভর্তা হাতে না মাখলে কিন্তু ভালো টেস্ট হয় না। আর এটা এভাবে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নিলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। তারপরই এভাবে হাতে টিপে টিপে এটাকে মেখে নিতে হবে। এইভাবেই সমস্ত কাঁঠাল দানাগুলো আস্তে আস্তে হাতে এভাবে মেখে নেওয়া হলো। একদম ভালো করে এটাকে মেখে নেওয়া হয়েছে। দেখুন বেশ কিছু কিছু কিন্তু একটু দানা দানা আছে। এই মাখাটা কিন্তু এইরকমই হবে, একদম স্মুথ পেস্ট হবে না। এবার এর ভিতরে দিয়ে দিতে হবে নুন। তবে যারা কাঁচা নুন খেতে পছন্দ করেন না বা কাঁচা নুন যাদের বারণ, তাদের ক্ষেত্রে বলবো সিদ্ধর সময় নুনের পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এই কাঁচা নুনটা দিতে হবে না। তবে যে কোনো ভর্তায় একটু কাঁচা নুন দিলে ভালো হয়। আর তার সাথে দিয়ে দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা। যেহেতু এতে কুচি করে রাখা পেঁয়াজ দেব সেজন্য একটু নুন দিতে হয়েছে। আর আটিতে যে পরিমাণ নুনের প্রয়োজন বা কাঁঠাল দানাতে সেটা সিদ্ধর সময় দিয়ে দেওয়া হয়েছে। তবে যারা কাঁচা নুন খেতে চান না সেক্ষেত্রে এই দানাতে বেশি পরিমাণ নুন দিতে হবে যাতে পেঁয়াজটাও সেই নুনটা অ্যাবজর্ব করে। এইবার এই লঙ্কা আর নুনটা ভালো করে মেখে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ এবং এই কাঁঠালের দানা সবটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে হাত দিয়ে চেপে চেপে এর কোয়াগুলোকে একদম ছাড়িয়ে দিতে হবে, দিয়ে তারপর এর সাথে মেখে নিতে হবে। গরমের সময় কিন্তু একদম আগুনের ধারে থেকে বেশি কিছু রান্না করতে ভালো লাগে না। এই কাঁঠাল দানাটা আপনি গ্যাসে বসিয়ে বা উনানে বসিয়ে দিয়ে চলে যেতে পারেন, এটা নিজে থেকেই সিদ্ধ হয়ে যাবে। তারপর 10 থেকে 15 মিনিট পরে এসে নামিয়ে এইভাবে এটাকে হাতের সাহায্যে পেস্ট করে তারপরে এই উপকরণগুলো মিশিয়ে এইভাবেই খুব সহজে ভর্তা বানিয়ে নিতে পারেন। এবারে এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেল ছাড়া যে কোনো ভর্তাই অসম্পূর্ণ, এই জন্য এর ভিতরে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দেব অল্প একটুখানি লেবুর রস। কাঁঠালের দানা কিন্তু খুবই মিষ্টি, সেই জন্য কাঁঠাল দানার ভিতরে অল্প একটু লেবুর রস দিলে কিন্তু এটা খেতে ভালোই লাগবে। সেই জন্য অল্প একটু লেবুর রস দিয়ে দেওয়া হলো। তবে খুব বেশি পরিমাণে দিলে এটা টক হওয়ার সম্ভাবনা, সেই জন্য অল্প পরিমাণেই লেবুর রসটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এর সাথে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। গরমের দিনে কিন্তু এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো পদের প্রয়োজন পড়ে না। এবার এটাকে সুন্দর করে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা মণ্ড বানিয়ে প্লেটে তুলে সার্ভ করে দিতে হবে
আমার মা এগুলোকে এবার একটা মণ্ড বানিয়ে প্লেটে তুলে সার্ভ করে দিচ্ছে। এইবার এটাকে প্লেটে তুলে সার্ভ করে দেওয়ার পর ওপর থেকে একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে হবে। ওপর থেকে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য ভিতরে অল্প পরিমাণ তেল দিয়েছিলাম আর ওপরে আরও একটু তেল ছড়িয়ে দেওয়া হলো। গরম ভাতের সাথে এই কাঁচা তেল আর কাঁচা পেঁয়াজের গন্ধে ভর্তাটা অসাধারণ লাগবে। ওপর থেকে একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমাদের ঘরে এই মুহূর্তে কোনো কাঁচা লঙ্কা ছিল না, তাই পাকা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিয়েছি। তবে এর সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা অসাধারণ লাগে। আমাদের এই কাঁঠাল দানার ভর্তা রেডি এবং সার্ভ। তো আমার এই কাঁঠাল দানার ভর্তার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।